গরুর মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আজকে সরিষার তেল দিয়ে হাতে মেখে গরুর মাংস রান্না করব। এটা খুব কম সময়ে রান্না করতে পারবেন যদি প্রেসার কুকারে দেন। এই যে দেখেন আমার রান্নার যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো নিয়ে নিয়েছি। প্রথমে এটা গোটা গরম মশলা আমি নিয়েছি, তেজপাতা, 4-5টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ আমি কেটে নিয়েছি, লং, এলাচ, এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, এটা আমি পাটায় ছেঁচে নিয়েছি, এটা বেটে নিয়েছি দারুচিনি আর 4-5টা গোলমরিচ। আর এখানে যে গুঁড়ো মশলা আর এই যে 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। আমি প্রথমেই বলেছি যে আমি সরিষার তেলে রান্না করব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর যেটা ভাজা জিরের গুঁড়ো। এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই। আর যে জিনিসটা একবার মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে গরুর মাংস। এই যে আমি 1 কেজির থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখানে চর্বি, হাড় সব কিছুই আছে। আর মাংসটাকে আমি একটু রেগুলার সাইজ থেকে ছোট করে নিয়েছি, কারণ ছোট করে মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে। এটা খেতেও মজা, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। প্রথমে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এরপর দিলাম গুঁড়ো মশলাগুলো। এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে হাতে মেখে রেখে দেব। দিয়ে দিলাম টক দই, আমি 2 চামচ পরিমাণে টক দই নিয়েছি। এখানে বেশি দই দেওয়ার দরকার নেই, কারণ এখানে অনেক বেশি মাংস না, 1 কেজি থেকে একটু বেশি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। এখানে তেলটাই মানে আপনি যদি ভালো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো, খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন। এবার সব মশলার সহযোগে আমি মাংসটাকে মেখে নেব। এখানে কিন্তু একটা জিনিস ফলো করছেন, আমি আদা এবং রসুন বাটাটা দেইনি, এটা আমি পরে স্টেপে ব্যবহার করব। এখন এই মশলাগুলো দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে 3-4 মিনিট সময় নিয়ে হাতে মেখে নিতে হবে। হাতে মেখে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পরে আমি আদা রসুনটা মিশিয়ে এরপর রান্নার চুলার উপর বসিয়ে দিব, তখন আর রেখে দিব না। এই যে সরিষার তেল যেটা মেখে রেখে দেবো, সরিষার তেলে যেটা স্ট্রং ফ্লেভার, এই ফ্লেভারটা মাংসে ঢুকবে। আর আদা রসুনটা দিলে তখন আদা রসুনের ফ্লেভারটাও তেলের সাথে জয়েন্ট হয়ে যেত, তখন সব সহযোগে ঢুকতো। এতে হতো কি, সরিষার তেলে যেটা স্ট্রং ফ্লেভার এটা আপনারা পাইতেন না। তাই আদা রসুনটা পরে দেওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসে রান্না করলে সরিষার তেল আর এই মশলাগুলো দিয়ে আগে মেখে রেখে দিতে হবে, পরে আদা রসুন দিয়ে রান্না শুরু করতে হবে। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। এবার আমি এই যে আদা রসুন বাটা আমি যতটুকু পরিমাণে দিব সেটা আমি নিয়ে নিয়েছি। আমি বলেছিলাম যে আদা রসুন বাটাটা আমি তখন দিইনি, এখন দিব। এখন এটা দিয়ে আবার আমি হাতে মেখে নেব। হাতে মেখে নিয়ে আমি সরাসরি প্রেসার কুকারে রান্না করব, প্রেসার কুকারে দিয়ে দিব। আমার আদা রসুন পরিমাণটা দেওয়া শেষ। এবার আমি একটু হাতে মেখে নেব। হাতে একটু সময় নিয়ে মাখতে হবে। মাংসটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মানে আমি আধা ঘন্টা যে রেখে দিয়েছি এগুলো সফট হয়ে গেছে সব মশলা সহযোগে। এই যে আমি ফ্রাই প্যানে এবার সব মাংসগুলো, প্রেসার কুকারে এবার আমি সব মাংসগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আপনারা রাখার দরকার নেই, এটা আস্তে মানে কষাইতে যখন সময় নিয়ে রান্না করবেন, কষানোর সাথে সাথে এটা সুন্দরই হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন আর এতে কোনো বাজে স্মেল আসবে না। বাটিটা ধুয়ে আবার সামান্য একটু পরিমাণে পানি দেবো, মানে 3-4 চামচ পরিমাণে, বেশি দেবো না, কারণ মাংস থেকে অনেক পানি বের হবে। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে পানি বের হবে। একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা উপরে দিয়ে আমি এটা চুলার জালটা জ্বালিয়ে দেবো। 4-5 মিনিট পরে দেখেন আস্তে আস্তে জাল উঠতেছে। নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এত সময় কিন্তু আমি লবণ দেইনি, কারণ মেরিনেটের সময় যদি আপনারা লবণ ব্যবহার করেন তাহলে তখনই মাংস থেকে পানি ছেড়ে দেবে, এতে আপনি মাংসটা খুব ভালোভাবে কষাতে পারবেন না। এই দেখেন লবণ ছাড়াই কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এবার লবণ দিয়ে দিয়েছি, এবার আরও পানি বের হবে। এবার যেই পানিটা বের হবে এ দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। তারপরে সামান্য গরম পানি দিয়ে আমি 3টা সিটি দেব, কারণ আমার মাংসর সাইজটা ছোটো, আবার অনেক সময় আমি কষিয়ে নেব, তাই বেশি সিটি দেওয়ার দরকার নেই। এই দেখেন কতটা পরিমাণে পানি বের হয়েছে মাংস থেকে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাশাআল্লাহ। এই দেখেন কি সুন্দর একটা কালার, এখনই পরে তো কালারটা আরও সুন্দর হবে। এভাবে আমি 4-5 মিনিট ঢেকে দিয়ে আবার রান্না করব। এভাবে করে আমি যেই পানিটা বের হয়েছে এটা একেবারে শুকিয়ে খুব সুন্দর কষিয়ে নেব মাংসটাকে। কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানি ব্যবহার করব। এই দেখেন যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, সেই পানিটা আর নেই।
এবার আমি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য, মানে রান্না করার জন্য। এখানে পানিটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঝোল রাখবো না, প্রথমে ভেবেছিলাম একটু ঝোল ঝোল করবো, তাই একটু পানি বেশি হয়ে গেছে, রাখবো না, ঝোল ছাড়াই আজকে মানে মাখা মাখা করবো। এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা বন্ধ করে, আমি একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের প্রেশার কুকারে সিটি দিচ্ছে না আমার মতন, তারা করবেন কি, প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে সামান্য একটু আটা এটা পানিতে ভিজিয়ে এটা চারপাশ দিয়ে করে দেবেন। এই দেখেন মাংসটা একেবারে গলে গিয়েছে। ঢাকনার চারপাশে সুন্দরভাবে এটা পুডিং করে দেবেন, তাহলে ভিতর থেকে আর বাতাস বেরোতে পারবেন, অটোমেটিক দেখবেন খুব সুন্দরভাবে সিটি দিতেছে। এভাবে আপনার অচল প্রেশার কুকারটাকে আপনি চালু করতে পারবেন, যেটা আমি করতেছি। এই যে আমি বলেছিলাম ঝোল রাখবো না, যেই পরিমাণে ঝোল রাখবো ওই কনসিস্টেন্সিটা চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি 3-4 মিনিট ঢাকনাটা বন্ধ করে চুলাটা বন্ধ করে রেখে দিব। পরে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর একটা রান্না, দেখতে কতটা লোভনীয়, কতটা জুসি, কতটা মজার একটা খাবার। এই খাবারটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। এই মাংসটা এই যে দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখলেই মনটা ভরে যায়। সবাই এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।